ভোটের প্রস্তুতিতে ব্যস্ত ইসি। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। কেরানীগঞ্জে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, থাকবেন ৮০,০০০ সেনা সদস্য। এবার আমরা ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির তৃণমূলের। তারেক রহমানের নেতৃত্বে রুখে দেওয়ার হুঁশিয়ারি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, দলে যেমন গণতন্ত্র চাই, রাষ্ট্রীয় পর্যায়েও গণতন্ত্র চাই। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমরা নির্বাচন চাই এই দেশে। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করব জনাব তারেক রহমানের নির্দেশে। নির্বাচন করতেই হবে, ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর রিনাত এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হলফনামায় তথ্য গোপন করে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। আদালতে দুদক কর্মকর্তা ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। কোনো ষড়যন্ত্রে বন্ধ হবে না বিচার। ৩ দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কাল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। সই হতে পারে শ্রম, প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক। যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। টেবিল ঠেললে নেবে, হিজাগো 200 টাকা চাই আমাকে দাদা। ড্রেসিং, প্লাস্টার, স্ট্রেচারে রোগী আনা নেয়া, বাড়তি অর্থ ছাড়া সেবা মেলে না নিটোরে। জরুরি বিভাগ, অপারেশন থিয়েটারও নোংরা। জনবল সংকটের দোহাই পরিচালকের। ভোট চুরির অভিযোগে ভারতের দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বিক্ষোভ। নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক।